আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ির পাশে যারা টোটো চালান, যারা দিনমজুর করেন, তাদের দৈনিক রোজগার 600-700 টাকা। আর আমরা শিক্ষক হিসাবে, শিক্ষাকর্মী হিসাবে, এসএসকে হিসাবে, প্যারা টিচার হিসাবে আমাদের দৈনিক মাত্র 300 টাকা। মাননীয় শিক্ষামন্ত্রী কী বোঝাতে চাইলেন যে তার দপ্তরের অধীনস্থ এই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা প্রত্যেকে ভিক্ষুকের সমতুল। বাধা দিলে আজকে বাঁধবে লড়াই, দেখা যাক। অত্যাচারিত করা হচ্ছে, নিপীড়িত করা হচ্ছে, দিদি আমাদের শোষণ করছেন। আমাদের একটাই কথা যে শিক্ষামন্ত্রীকে আমাদের সঙ্গে কথা বলতে হবে, এই মুহূর্তে কথা বলতে হবে। কিন্তু আজকে আমরা চলে যাব না। তাতে যদি মনোরঞ্জন মণ্ডলের লাশ পুলিশের গুলিতে যায়, আমার এই গামছাটা দেখতে পাচ্ছেন, আমি বলবো বাকিরা যে আমার লাশটা এখানকার কাছাকাছি শ্মশানে ফেলে দিয়ে তোমরা আবার কালকে এখানে আসবে। তো আমরা দিদিকে দেখতে চেয়েছিলাম চেয়ারে, দিদিকে সহযোগিতা করে আমরাই আনলাম, আর সব থেকে বঞ্চনা করলেন আমাদের সাথে। আমরা শোষিত, সতী নিষ্পীড়িত। আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের এসি ঘরের ছাদটা আলাদা, আর শিক্ষকদের জন্য রাজপথ। রোজা অবস্থায় মুখ্যমন্ত্রীকে বলছি, উনি তো হিজাব পরে ঘোরেন, উনি তো রোজা না করে ইফতার পার্টিতে যান। আর বেতন বৃদ্ধি করতে হবে, হ্যাঁ, এই দাবি নিয়ে আজকে রাজপথে সরব হয়েছেন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। বিকাশ ভবনের সামনে তারা আজকে এসেছেন, কিন্তু এই বিকাশ ভবনের সামনে আসেই তাদেরকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়, যার ফলেই তারা কিন্তু আজকে রাস্তায় বসে পড়েছেন এবং বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা শিক্ষামন্ত্রীর সাথে কথোপকথন করতে পারছেন এবং তাদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তাতেই বসে থাকবেন, রাস্তাতেই কিন্তু বিক্ষোভ করবেন বিকাশ ভবনের সামনে। এবং এই দাবিকে কেন্দ্র করে তারা ঠিক কী কী দাবি রাখছেন সরাসরি শোনাবো আপনাদের। বেতন বৃদ্ধি করেছে 1000 টাকা, সেটা কি বলবেন আপনারা? এটা তো আমরা নিচ্ছি না। আপনাকে আমি চিঠিটা ডকুমেন্টস দিচ্ছি, আমরা ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি যে এই টাকা নিচ্ছি না। লয়ারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে 10 দিন অপেক্ষা করুন, তারা যদি কোনো কোনো দায়িত্ব না নেয় আমরা সেটা নিয়ে আইনে পদক্ষেপ নেব যে এই টাকা আমরা নিচ্ছি না। সুতরাং বুঝতেই পারছেন যে আমরা যদি সত্যি খুশি হতাম তাহলে আইনিভাবে সরকারকে ওই টাকা আমরা ফেরত দেওয়ার চেষ্টা করতাম না। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে আজকের দাবি, একটাই দাবি যে 27শে সেপ্টেম্বর ফাইল এখান থেকে গেছে, কোথায় গেছে? নবান্নে। সেই ফাইল কার্যকারী হয়নি, উল্টে 1000 টাকা ভিক্ষাবৃত্তি দিয়েছে আমাদের। চরম অপমান। এই অপমান আমরা সহ্য করবো না। একটা বিষয় বলবো দাদা, এই বিষয়টা নিয়ে তো আপনারা একবার রাস্তায় নামছেন, এর আগেও নেমেছিলেন, আমি দেখেছি এবং বাধার সম্মুখীন হয়েছেন। আজকেও দেখতে পারলাম বিকাশ ভবনের সামনে আপনাদেরকে বসিয়ে দেওয়া হলো, আপনারা বসে যান, কি বলবেন? আমরা একটা বসেই থাকবো। আজকে অন্যবার তো ওনাদের কথা বিশ্বাস করে আমরা চলে গেছি, কিন্তু আজকে আমরা চলে যাব না। তাতে যদি মনোরঞ্জন মণ্ডলের লাশ পুলিশের গুলিতে যায়, আমার এই গামছাটা দেখতে পাচ্ছেন, আমি বলবো বাকিরা যে আমার লাশটা এখানকার কাছাকাছি শ্মশানে ফেলে দিয়ে তোমরা আবার কালকে এখানে আসবে। এই হচ্ছে আজকের কথা। আজকে কোনো কথা আমরা শুনবো না। শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দেখা করার সুযোগ করে দিতে হবে। অনেক হয়েছে নাটক। সাক্ষাৎ না করতে পারেন তখন আমরা ওই যে বললাম বসে থাকবো, ওরা লাঠি চালাবে, আমরা গুলি খাবো। একদম এই হচ্ছে আজকের কথা। বাধা দিলে আজকে বাঁধবে লড়াই, দেখা যাক। বৃদ্ধির দাবি নিয়ে আপনারা বারবার রাজপথে এসেছেন, আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, মার খেয়েছেন। আজকেও আমরা ঠিক একই চিত্র দেখতে পারলাম, বিকাশ ভবনের সামনে আপনাদেরকে বসিয়ে দেওয়া হলো না, আপনারা বসুন, আপনারা যেতে পারবেন না, কি বলবেন? এটা তো একটা রাষ্ট্রীয় আক্রমণ বলা চলে। পুলিশ রাষ্ট্রের একটা অঙ্গ এবং আমরা শিক্ষকও রাষ্ট্রের অঙ্গ। আমরা বঞ্চিত, আমরা খেতে পাই না। আমরা শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, প্যারা টিচার, স্পেশাল এডুকেটর, মানে ইনক্লুসিভ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে আমরা যারা আছি, আমরা আজকে রাস্তায় এসেছি কিসের জন্য? আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে অবগত আছে এবং রাজ্যবাসীও জানেন যে আমরা দীর্ঘদিন আর্থিকভাবে বৈষম্যের শিকার। আজকে যে আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, সেখানে এমএলএ, মন্ত্রী, মিনিস্টারদের রাজ্য সরকার বিধানসভা বিল এনে তাদের লক্ষাধিক টাকা বেতন বৃদ্ধি করিয়ে নিতে পারেন, তখন রাজকোষে অর্থের ঘাটতি হয় না। কিন্তু সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষক, এসএসকে, এমএসকে, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আমরা যারা সকলে আছি, কিন্তু আমাদের সময় কিন্তু তিনি রাজধর্ম পালন করতে পারেন না। তাহলে এ জায়গায় দাঁড়িয়ে আমাদের করণীয় কি? আমাদের একটাই মাত্র উপায়, গণতান্ত্রিক উপায়, রাস্তায় নামা, রাস্তায় আন্দোলনকে অব্যাহত রাখা। তাই বিগত দিনে আমরা বারে বারে এসেছি এবং আজও এসেছি, আগামী দিনেও আসলে হতে পারে। যতক্ষণ না রাজ্য সরকার সদর্থক সিদ্ধান্ত না নেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গণতান্ত্রিক উপায়ে লড়াই চলবে। এখন পুলিশ যখন বাধা দিয়েছে, আমাদের শিক্ষক সুলভ, আমরা তো আর সশস্ত্র বিপ্লব করতে পারি না। আমরা শিক্ষক হিসাবে শিক্ষক সুলভ আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে ধারাবাহিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা যায়, আমরা সেভাবেই করবো। এর ওপর যদি পুলিশ আমাদের রাষ্ট্রীয় আক্রমণ নামিয়ে আনে, ওয়েলকাম। আমরা মানুষের, রাজ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই বার্তা রাখতে চাই যে দীর্ঘ 8 বছর পর রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্টে এই ধরনের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মাত্র 1000 টাকা বৃদ্ধি করলেন, অর্থাৎ বছরে 125 টাকা, বছরে 125 টাকা। এই 125 টাকা এটা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী বোঝাতে চাইলেন? মাননীয় শিক্ষামন্ত্রী কী বোঝাতে চাইলেন যে তার দপ্তরের অধীনস্থ এই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা প্রত্যেকে ভিক্ষুকের সমতুল। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ির পাশে যারা টোটো চালান, যারা দিনমজুর করেন, তাদের দৈনিক রোজগার
রোজগার 600-700 টাকা, আর আমরা শিক্ষক হিসাবে, শিক্ষাকর্মী হিসাবে, এসএসকে হিসাবে, প্যারাটিচার হিসাবে আমাদের দৈনিক মাত্র 300 টাকা। এবং আপনারা বুঝুন আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই যে সংখ্যালঘু ভাইয়েরা আজকে রাস্তার আন্দোলনে সামিল হয়েছেন, তারা কিন্তু সেই ভোর থেকে তারা রোজা করছে, অর্থাৎ সমস্ত কিছু, কিন্তু তাদের পরিবারে দুমুঠো ফল কিনে দেওয়ার মতন ক্ষমতা এদের কিন্তু নেই। তারা আজকে রাজপথে এই জন্যই এসছে যাতে আগামী দিনে অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর অন্তত শুভ বুদ্ধি উদয় হয়, সুমতি হয়, সেজন্য আমাদের এই রাস্তায় আসা। এবং আমরা চাই অবিলম্বে, প্রথম দাবি অবিলম্বে 1000 টাকা উনি প্রত্যাহার করবেন এবং সিওমেতে এখনও অবধি যে বেতন সংক্রান্ত যে ফাইলটা, অর্থাৎ এই শিক্ষা দপ্তর থেকে যে ফাইলটা নবান্নে রয়েছে, সেই ফাইলটা মাননীয় মুখ্যমন্ত্রী কার্যকরী করুন, তাহলে তিনি তার রাজধর্ম পালন করবে বলে এটা আমরা বিশ্বাস করি। আর যদি না করেন, আমরা ভাববো তিনি রাজধর্মে পালনে ব্যর্থ, এবং শিক্ষক সমাজ তার ভাষায়, তাদের ভূমিকায় তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। বিকাশ ভবনের সামনে আপনারা অভিযান করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ আপনাদেরকে বারবার আটকে দিচ্ছে এবং আপনারা কথা বলতে গেলে বলছে যে না আজ না কাল এরকম করে এগিয়েই যাচ্ছে, পিছিয়েই যাচ্ছে, কি বলবেন? আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনারাও চাইছেন যে এই যে সমস্যার সমাধান, সমগ্র শিক্ষায় টিচাররা যে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে রাজপথে আসছেন, ওনারাও চাইছেন এই সমস্যাটার সমাধান হোক। চাইছে না এই যে বিল্ডিং দেখছেন, এই বিল্ডিংয়ে যারা আছেন, বিশেষ করে এই বিল্ডিংয়ের আধিকারিক যারা আছেন, মন্ত্রী আছেন, অধিকর্তা আছেন, এনারা চাইছেন না। এনারা যদি চাইতেন তাহলে আজকে আমাদেরকে বসে থাকতে হতো না এখানে। মন্ত্রী বলতে পারতেন উত্তরবঙ্গে থাকুন আর দক্ষিণবঙ্গেই থাকুন আর আমেরিকায় থাকুন আর লন্ডনেই থাকুন, উনি বলতে পারতেন আমি মাস্টারমশাইদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারবো। আমরা অপশান তুলে দিয়েছি তাদের হাতে, ওনারা কিন্তু এই অপশানও গ্রহণ করেননি। তাহলে ভিডিও কনফারেন্সে যদি অন্যান্য জায়গায়, সমস্ত জায়গায় যদি ভিডিও কনফারেন্সে করে যদি সমস্যার সমাধান করা যায়, তাহলে এখানে কেন হবে না, এটা আমরা জানতে চাইছি। কি পরিষ্কার করে বলেছেন আপনারা চাইলেও এটা করতে পারেই না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। ওনার পিএস বলছেন পরিষ্কার করে, উনি বলেছেন আপনাদের নাম্বারটা দিয়ে যান, একজন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যান। কন্ট্যাক্ট নাম্বার দিলে উনি মন্ত্রীকে বলবো, মন্ত্রীকে বলে যেদিন উনি সময় দেবেন তাহলে তারপরেতে উনি আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা অনন্তকাল ধরে ওনাদেরকে এই 15 বছর ধরে এই ডিপার্টমেন্টের, এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমরা বসে রয়েছি। কারণ 2009 সালে এই সরকারের, মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এবং আজকের মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে আপনারা ওই দিল্লিতে পাবে 9,500 টাকা আর পশ্চিমবঙ্গে পাবে 3,500 টাকা। কত হাজার টাকা কম? 6,000 টাকা কম। কি বলবো সে সম্পর্কে? আমরা তো 2004 সালে জয়েন হয়েছি। জয়েন করার পরে 2009 সালে দিদি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি ক্ষমতায় আসলে ফার্স্ট প্রথম টিচারদেরকে আমি পার্মানেন্ট করে দেবো এবং ওনাদেরকে সব দাবি দাওয়া মানব। সেই মতো আমরা দিদিকে দেখতে চেয়েছিলাম চেয়ারে, দিদিকে সহযোগিতা করে আমরাই আনলাম। আর সব থেকে বঞ্চনা করলেন আমাদের সাথে। আমরা শোষিত, সত্যি নিষ্পীড়িত, সত্যি আমরা সংসারে চালানোর কোনো উপায় নাই, গার্জেনহীন মতন থাকতে হয়। যখন বাচ্চারা কথা বলেন সে কথার জবাব দিতে পারি না, তাদের কোনো মেটাতে পারি না কিছু মনের আশা আকাঙ্ক্ষা।